আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমাকে মানলে কি হবে, তোমার শাসন মেনে চললে কি হবে? আল্লাহ পাকের কোরআন বলে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের শাসন মেনে নিজেদের জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাদের কোনো কি নাই? ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কোরআনের শাসন আমাদেরকে মেনে চলতে হবে। আমার ভাইয়েরা, এই কোরআন হলো মানুষের জন্য শেফা। মানুষ জ্বর হলে ডাক্তারের কাছে যায়, মানুষের রোগ হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গোশতের টুকরা দিয়েছে, যার নাম কলব, যার নাম দিল, যার নাম মন, হার্ট। যদি কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার ডাক্তারের ওষুধ খেলে শুধু উপরে রোগ ভালো হয়, কিন্তু ভিতরে হার্টের রোগ ভালো হয় না, গোশতের রোগ ভালো হয় না। কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করলে উপরেরও রোগ ভালো হয়, হার্টের রোগও ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি যে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের মাঝে রয়েছে তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। কোরআন হলো শিফা, কোরআন হলো রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কত ভাষা নাজিল করলেন। কেউ কথা বলে বাংলা ভাষায়, কেউ কথা বলে উর্দু ভাষায়, কেউ কথা বলে হিন্দি ভাষায়, কেউ কথা বলে তামিল ভাষায়, কেউ কথা বলে চায়না ভাষায়, কেউ ইংলিশে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষায় কোরআন নাজিল করলেন না, আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেন যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য কবরের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই কোরআনের উদাহরণ নবীজি দিয়েছেন যে কোরআনের সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দীকে কেমন দান করেন।
আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইতেছেন যে আলিফ লাম মিম তিনটি হরফ। আমি বরঞ্চ তিনটি হরফের কথা বলবো না, বরঞ্চ বলবো কেউ যদি আলিফ একটা হরফ পাঠ করে, আলিফ বলার সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। লাম বলার সাথে আরো 10টা নেকি, মিম বলার সাথে আরো 10টা নেকি। আল্লাহর কোরআন যত বান্দা বান্দি তেলাওয়াত করবে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 করে নেকি লিখে দিবেন। এই কোরআন যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীরা ফেরেশতাদের সাথে থাকবে, ফেরেশতাদের দলে থাকবে। যারা এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা তাদের মাথার মাঝে নূরের মুকুট পরিয়ে দিবেন। তাদের মা বাবার শরীরের মাঝে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। মা বাবারা কিয়ামতের ময়দানে বলতে থাকবে, কেনই বা আমাদেরকে এত দামি পোশাক পরানো হলো, কারণটা কি? আল্লাহ পাকের ফেরেশতারা ওই মা বাবাদেরকে বলতে থাকবে, তোমরা দুনিয়ায় তোমাদের সন্তান দিগকে রিকশা চালায়া, ভ্যান চালায়া, হাম ঝরায়া তোমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছ, সন্তানদেরকে তোমরা আলেম বানাইছো, কোরআনের ধারক, কোরআনের বাহক বানিয়েছ, কোরআনের মুফাসসির, হাদিসের মুহাদ্দিস বানিয়েছ। এই কারণে কোরআনের সম্মানে এতগুলো কোটি কোটি মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা তোমাদের শরীরের মাঝে সম্মানের দামি পোশাক পরিয়ে দিয়েছে। ওই মা বাবা কতই সম্মানিত হবে কিয়ামতের ময়দানে। রমজান মাস চলে গেল, এখনো আমরা কালামুল্লাহ শিখতে পারলাম না। বড়ই দুর্ভাগা, বড়ই কপাল পোড়া ওরা যারা মোবাইল দেখার সময় পায়, পেপার পত্রিকা দেখার সময় পায়, এই দুনিয়ায় কত নেতার বই পড়ার সময় পায়, এই দুনিয়ায় কত ভূগোল ইতিহাসের বই পড়ার সময় পায়, সময়কে নষ্ট করে, কিন্তু 1 ঘন্টা আল্লাহর কোরআন শিখবে এই সময়টা দিতে কষ্ট হয়। কথা বলেন না কেন? অজুহাত। মুহতারাম হাজিরিন, এই কোরআন যারা শিখবেন, আল্লাহর পয়গম্বর কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে হাদিস শুনাইতেছেন। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মসজিদে আমি নামাজ আদায় করলাম, আল্লাহর পয়গম্বর আমাকে বলতেছেন, ও সাহাবী তুমি শোনো, মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব, এমন একটা সূরা শিক্ষা দেব, সেই সূরাটা হলো কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে মহান সূরা। আপনারা কি শুনতে চান? কথা শুনতে চান? সূরার নাম আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম কি? ফাতিহা। সূরার নাম কি? ফাতিহা। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসটি এসেছে সহিহ বুখারীর 4774 নম্বর হাদিসের ভিতরে হাদিসটি এসেছে। আরেকটি হাদিস আল্লাহর পয়গম্বর বলতেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন
فإنه من وفق قوله وقول الملائكة غفر له ما تقدم من ذنبه হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর সূরাতুল ফাতিহার গুরুত্ব আমাকে বুঝাইতেছেন, ফজিলত বুঝাইতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন এই যে সূরাতুল ফাতিহা যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন পাঠ করে আর পিছনে মুক্তাদিরা বলে আমিন, আর যখন ফেরেশতাদের আমিনের সাথে আমিন মিলে যায় আমার আল্লাহ তাআলা আমিন বলার সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়া দেয়। নামাজি গুনাহ maaf, সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু রমজানে না রমজানের বাহিরেও? তো এর আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ আমার, কোরআন শিক্ষার মধ্যে কত ফজিলত, কোরআন তেলাওয়াত করলে কত আমল আল্লাহ পাক লিখে দেন। এক একটা সূরার ভিতরে এক এক রকম ফজিলত রয়েছে। আপনি আয়াতুল কুরসির ফজিলতের দিকে যাবেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উবাই ইবনে কাব, আমি আবুল মুনজিরকে একদিন ডাক দিয়ে বললাম, আবুল মুনজির, কোরআনের ভিতরে এমন কয়টি আয়াত আছে, এমন একটা সূরা আছে যে সূরার ভিতরে এমন কয়টি আয়াত আছে, এই আয়াতগুলো তুমি মুখস্থ করে রাখবে। এই আয়াতের এত ফজিলত আছে, এই আয়াতগুলো কোন বান্দার কোন বান্দি যদি তেলাওয়াত করে, হিফজ করে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতে যাওয়ার জন্য, মৃত্যুর পরে পরে জান্নাতে যাওয়ার জন্য ওই আমলটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুনবেন কথা কয় না? জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাতে যাওয়ার জন্য যে আমরা কয়েকটি আয়াত আছে যাকে আমরা বলি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, সালাম ফিরানোর পরে, দোয়া ইস্তেগফারের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাকের এই বান্দা যদি মারা যায়, মরার সাথে সাথে তার রাস্তাটা হয়ে যাবে জান্নাতের রাস্তা। নামাজি পড়ে না আর আয়াতুল কুরসি পাঠ করবে তখন? কথা নেই। আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ঘুমের বেলা আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাতের জন্য আমার আল্লাহ পাক তাকে হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। কে আপনার ক্ষতি করে? কেউ পারবে? আল্লাহর ফেরেশতা সব সময় আপনাকে গার্ড দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা রয়েছে কোরআনের ভিতরে যার নাম সূরাতুল ইখলাস। কেউ যদি একবার পাঠ করে কোরআনের 1/3 সমান, অর্থাৎ কেউ যদি 3 বার পাঠ করে পুরা কোরআন খতম দিলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব বান্দা বান্দির আমল নামায় লিখে দেন। অযথা সময় নষ্ট করি, গল্প গুজব করে, ঠিক কি না? কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল মুলক। কেউ যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে রাত্রি বেলা, আল্লাহ পাক সূরা মুলকের বরকতে তার কবরের আযাব আল্লাহ maaf করে দিবেন। কিয়ামতের ময়দানে এই সূরাতুল মুলক
আল্লাহর সাথে তর্ক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত সূরাতুল মুলুক আল্লাহর সাথে তর্ক করতে থাকবে। আল্লাহ রাত জেগে আমাকে বলেছে জান্নাত দাও, সূরার ভিতরে একটা সূরা আছে যার নাম সূরাতুল ইয়াসিন। কেউ যদি সূরাতুল ইয়াসিন সকালের শুরুতে অর্থাৎ ফজরের নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বান্দার যত প্রয়োজন আছে আল্লাহ সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পুরা করে দিবেন। কি দরকার? টাকার দরকার, আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন। রিজিকের দরকার, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান আমরা কোরআন শিখতে জানিলাম না এখন, ঠিক কি না? কোরআনের ইন্টারভিউ যদি আজকে আমি আপনাদের নেই আমার মুসল্লিদের কাছ থেকে, দেখা যাবে অনেক লোক ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাবে, ঠিক কি না? পলায়ন করবে। দুনিয়ায় পলায়ন করেন আর বাদ পড়েন, কিন্তু আখিরাতে পলাইতে পারবেন না, ঠিক কি না? কোরআন যারা শিখবে না তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি আল্লাহকে ডেকে বলবেন, আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন, আমার কওমের লোকেরা কোরআনকে অনর্থক কিতাব মনে করেছিল, গুরুত্ব দেয় নাই। আল্লাহ মামলা দিলাম, এই উম্মতরা বাটপারদেরকে আপনি আজকে বিচার করেন। আর নবীজি যদি উম্মতদের বিরুদ্ধে মামলা দায়ের করে, এই মামলা থেকে সেদিন কেউ বাঁচাইতে পারবে না, ঠিক কি না? কোরআন যারা শিখবে না তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে, দুনিয়া ও কবরেও। খুব কান লাগান, দুনিয়ার শাস্তিটা কি আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন, যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে বিমুখ হলো, আল্লাহ পাক বলতেছেন তাদের জীবন হবে সংকীর্ণ, তাদের আয় উন্নতিতে কোনো বরকত হবে না। জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। দুনিয়ায় সংকীর্ণ কেমন করবেন? আল্লাহর কোরআন না শেখার কারণে, না পড়ার কারণে, ঘরগুলোতে কোরআন তেলাওয়াত চালু না থাকার কারণে আল্লাহ জীবনটাকে এভাবে সংকীর্ণ করে দিবে। তোমার টাকা পয়সা থাকবে, তোমার বাড়ি গাড়ি থাকবে, কিন্তু তোমার দিলের ভিতরে কোনো শান্তি থাকবে না, ঠিক কি না? রাতে ঘুম হবে না ট্যাবলেট খাইলেও, ঠিক কি না? কবরে কি হবে? মুফাসসিরিনগণ দুটি ব্যাখ্যা করেছেন, দুনিয়ার ব্যাখ্যা আর কবরের ব্যাখ্যা। কবরের ব্যাখ্যা করেছেন জীবনটা হবে সংকীর্ণ। কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে বলবেন, মাটি চাপ দাও। মাটি তখন চাপ দিবে, দুই পাশে যখন চাপ দিবে, এক পাশের পাজরের হাড় আর এক পাশে পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কবরেও জীবন হবে সংকীর্ণ, নাউজুবিল্লাহ। যারা কোরআন শিখে নাই কবরেও তারা ধরা খাবে, হাসরেও ধরা খাবে। আমার প্রিয় ভাইয়েরা, যে যেই চাকরি করেন না কেন, সময় একটু বের করে হলেও আল্লাহ কোরআনটা শিখুন, আল্লাহ তাওফিক দান করেন। যারা কোরআন শিখবে না কিয়ামতে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই সমস্ত যারা দুনিয়ায় সময় নষ্ট করেছে, আল্লাহর কোরআন শেখে নাই, যারা কিয়ামতের ময়দানে যাদেরকে আমি চোখ দিয়েছিলাম, এই চোখওয়ালাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতে উঠানো হবে। নাউজুবিল্লাহ। চোখ দিয়েছিলাম, কোরআন তেলাওয়াত করে নাই, এদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। নাউজুবিল্লাহ। এজন্য আপনারা অন্ধ অবস্থায় উঠতে চান? কথা বলেন, চান?
তাহলে কোরআন শিখবো না? কোরআন যারা শিখবেন, কোরআন অনুযায়ী যারা আমল করবেন, কোরআনের আইন যারা মেনে চলবে, তাদের জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা এই কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহ পাকের ঘরে যারা এসে ইবাদত করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের ইবাদত করো। এই ঘর কোন ঘর? অর্থাৎ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে এসে তোমরা ইবাদত করো। ওই আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়ার সময় খাওয়াবেন, আর ভয়ের সময় আল্লাহ তাআলা ভয় দূর করে দিবেন। যারা কোরআনের সুশাসন মেনে চলেছে, কোরআন দিয়ে যারা দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, সমাজ চালিয়েছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে দেশ চালাইছেন, রাষ্ট্র চালিয়েছেন। এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, কোরআনের হুকুমত যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আমিন এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে থাকবার ব্যবস্থা করে দিবে। ইমামুল আদিল ন্যায় বিচার লোকদের। কোরআন দিয়ে দেশ চালালে, রাষ্ট্র চালালে, সমাজে কখনো সুদ থাকবে না, সমাজে ঘুষ থাকবে না, যারা ব্যভিচার থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, লুণ্ঠন থাকবে না, মারামারি কাটাকাটি কিছুই থাকবে না। মানুষের মন গড়া আইন দিয়ে সমাজে কখনো শান্তি আসতে পারে না। শান্তি যদি কেউ পেতে চায়, আল্লাহর কোরআন দিয়ে শান্তি পেতে পাইতে হবে, ঠিক কি না? এই কোরআন হলো মানুষকে শান্তি দিতে পারে। দুনিয়ার মানুষের আইন কখনো শান্তি দিতে পারে না। কিভাবে শান্তি দিয়েছিল? সাহাবায়ে কেরামদের জামানা খুলে দেখুন, আল্লাহর পয়গম্বর নিজে কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে মেনেছেন। দ্বিতীয় খলিফা ছিল হযরতে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাহরাইন থেকে সুগন্ধি এসেছে। এই সুগন্ধিগুলো মাপার জন্য বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার, সুগন্ধিগুলো মাপতে হবে, মেপে মেপে জনগণের কাছে সেগুলো দিয়ে দিতে হবে। একজন মহিলা দেখো ওজন করার জন্য, মাপার জন্য বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি তো ওজন ভালো করতে পারি, আমি তো ওজন করতে ভালো জানি, তাহলে আপনি আমার কাছে আনুন, আমি ওজন করে দেই। হযরতে আমিরুল মুমিনিন বলে, না, তুমি করবে না। তুমি যদি ওজন করতে চাও, তুমি আমার পরিবারের লোক, ওজন করতে গিয়া সুগন্ধিগুলো তোমার হাতে লাগবে, গায়ে লাগবে। আমার ভয় হয় এই সুগন্ধিগুলো আমাদের শরীরে ব্যবহার করার কারণে না জানি জনগণের একটু হক নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার! কি চিন্তা করতো জনগণের, ঠিক কি না? জনগণ নিয়ে কেমন চিন্তা করেছেন? এই কোরআন পেরেছে মানুষের মাঝে শান্তি দিতে, কোরআনের আইন পেরেছে কোরআনের রাজ কায়েম করার জন্য। আল্লাহ পাক কোরআনের ভিতরে বারবার বলে দিয়েছেন কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। কোরআনের হুকুমত যারা মেনে চলবে তাদের মাঝেই শান্তি আসবে, তা না হলে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না, আযাব আর গজব আসবে, আযাব আর গজব আসবে। কোরআন দিয়ে শান্তি কেমন এসেছিল? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু একদিন রাত্রিবেলা টহল দিতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন, টহল দিতে গিয়া কান্নার আওয়াজ, একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসলো। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই তাঁবুর কাছে চলে গেল। তাঁবুর ভিতরে দেখতেছেন
কয়েকটা ছোট ছোট বাচ্চা কাঁদতেছে, আর একজন মহিলা চুলার মাঝে আগুন জ্বালায়া দিয়া কি যেন লাড়ালাড়ি করতেছে, রান্না করতেছে। হযরত আমিরুল মুমিনিন মহিলাটিকে ডাক দিয়ে বলেন, এই এত রাত্রে কেন তোমার সন্তানগুলো কাঁদে? কি হয়েছে তাদের? বলে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। তাহলে তুমি যে রান্না করতেছো ওই পাতিলের মাঝে তাহলে কি? বলে পাতিলের মাঝে হলো পাথর। আমি আমার সন্তানদেরকে বুঝাইতেছি, মা রান্না হইতেছে, রান্না করে তোমরা খাইবা, একটু ধৈর্য ধারণ করো। কিন্তু আমার সন্তানদের পেটে এত ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় আমি আমার সন্তানদের কান্না থামাইতে পারি না। আমিরুল মুমিনিনকে ওই মহিলা ডাক দিয়ে বলেন, পথিক আমি তোমাকে চিনি না, তুমি যে আমার কাছে এসে খোঁজ খবর নিতে আসলে। আমরা তো এলাকার মানুষ নয়, আমরা বহু দূরের মানুষ। আমরা মদিনায় আমিরুল মুমিনিনের কাছে যাওয়ার মতো এখনো সময় পাইতেছি না। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মহিলা এবং সন্তানের কান্না দেখে তিনি বাইতুল মালে দৌড় দিলেন। বাইতুল মাল থেকে আটা তরি তরকারি নিয়ে মাথায় বহন করে আমিরুল মুমিনিন নিয়ে আসলেন। নিজে আটার খামির বানালেন, রুটি তৈরি করলেন, আগুন জ্বালায়া দিলেন। এবার চুলার মাঝে আগুন জ্বালায়া রুটিগুলো ভাজতেছেন, তরি তরকারি রান্না করে। এবার সন্তানগুলোকে কোলের মাঝে বসায়া একজন অর্ধ পৃথিবীর বাদশা হযরতে আমিরুল মুমিনিন রুটি গোশতের সাথে মিশায়া মিশায়া, ঝোলের সাথে মিশায়া, অথবা জাইতুন তেলের সাথে মিশায়া মিশায়া খানাগুলো খাওয়ায়া দিতেছেন আমিরুল মুমিনিন। একজন শাসক, পুরা পৃথিবীর ভিতরে অর্ধেও পৃথিবী যিনি শাসন করেছেন, সন্তানগুলো খাইতেছে। আর আমিরুল মুমিনিনের চোখ দিয়া টপ 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 করে পানি ঝরে ঝরে পড়তেছে। মহিলা একটা নজর করে দেখে ওমরের চোখ দিয়া দর দর করে পানি পড়ে। মহিলা ডাক দিয়া বলে, কে গো তুমি? আমি তোমারে চিনি না। আজকে রাত্রে তুমি আমাদের জন্য এত খেদমত করলে, এত ভালো আয়োজন করলে আমার সন্তানদের জন্য। আমার মনে হয় আজকে যদি এ দেশের প্রেসিডেন্ট ওই ব্যক্তি না হইয়া তোমার মতো মানুষ যদি হয়ে যেত, তাহলে আমাদের কিসমত খুলে যেত। মহিলার কথা শুনলেন আমিরুল মুমিনিন। যাওয়ার সময় বলে দিলেন, মহিলা তুমি ওমরের দরবারে যাইবা। রাত্রিবেলা নিজের পরিচয়টা দিলেন না। ওই জায়গায় গেলে আমি আরো বেশি, ওইখানে গেলে সেখানে আমি থাকবো, আরো বেশি দেওয়ার চেষ্টা করব। মহিলা পরের দিন চলে গেল, গিয়ে দেখেন রাজ দরবারে রাত্রিবেলা যেই মানুষটা মাথার মাঝে আটার বস্তা বহন করে, তরি তরকারির বস্তা বহন করে যাদের খেদমত করেছেন আর কেউ নয়, ইনি হলো অর্ধ পৃথিবীর বাদশাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা দেখার পরে না বলে চলে যাইতেছিলেন। হযরতে ওমরের চোখ এড়ালো না, ডাক দিয়ে বলে, মহিলা এদিকে আসো, কেনই বা তুমি চলে যাও? মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গত রাত্রিবেলা আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, এ মা তুমি কেন আমার কাছে মাফ চাও? আমি তোমার কাছে মাফ চাই। সময় মতো আমি তোমাদের কাছে খাদ্য পৌঁছাইতে পারি নাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি অধমকে যেন মামলা দায়ের না করতে হয়, এজন্য মেহেরবানি করে আমি ওমর তোমার কাছে মাফ চাই। দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ ছিল কোরআনের ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? কোরআনের ন্যায় বিচার যারা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানের ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল, এই দুনিয়ায় আল্লাহকে যা বলেছে, যা দরখাস্ত করেছে, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাদের দরখাস্ত শুনেছেন। কোরআন শেখার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শক্তি দিয়েছিল, আল্লাহর সাথে এত সম্পর্ক ভালো ছিল। হযরতে ওমর দুনিয়ায় বসে কথা বলেছে, ওই কথাটাকে আল্লাহ তাআলা আয়াত বানায়া কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছেন।
কোরআন শেখার কারণে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে খুতবা দিতেছিলেন, হঠাৎ বলে উঠল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। দুইবার এই শব্দ তিনি উচ্চারণ করলেন। সাহাবায়ে কেরাম সারিয়াতাল জাবাল বলার সাথে সাথে বলে, কিরে এখানে তো সারিয়া নাই, মসজিদের ভিতরে সারিয়া বলে কেন এই ডাক দেয়? সবাই অবাক নয়নে আমিরুল মুমিনিনের দিকে তাকিয়ে রইলেন আর শুনলেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া পাহাড়ে ওঠো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে উঠো। যখন এইভাবে বলতেছেন পাহাড়ের দিকে লক্ষ্য করো, ওরা বলে, কি এখানে পাহাড় আসলো কোথায় থেকে? সারিয়াও নাই, পাহাড়েও তো এখানে নাই, খুতবার ভিতরে আবার অতিরিক্ত কথা চলে আসলো কেন? নামাজ শেষ করার পরে হযরতে আমিরুল মুমিনিনকে সাথী সঙ্গীরা বলেন, ও আমিরুল মুমিনিন, জীবনে কোনোদিন আমরা এমন কথা শুনি নাই। আজকে আপনি যেই বাক্যগুলো উচ্চারণ করলেন, সারিয়াকে নাম ধরে ধরে ডেকে বললেন, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, আপনি কেনই এই কথা বললেন? হযরতে ওমর ডাক দেয়া বলে, আমি যখন খুতবা দিতেছিলাম, আমি তখন দেখতেছি এত শত শত কিলোমিটার এত দূরের পথ আল্লাহ তাআলা চক্ষুর ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, এই চক্ষুর দ্বারা দেখেছেন ওই সারিয়াতুল জাবাল এবং সৈন্য বাহিনীরা কাফের বেঈমানদের হাতে তারা পরাজয় লাভ করবে। এই কারণে বিজয় লাভ করার জন্য সারিয়াতুল জাবাল বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাবধান করেছেন। কেমন ছিল তারা? ইয়া সারিয়াতুল জাবাল, সাথী সঙ্গীরা হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, সারিয়া যখন চলে আসবে এবং কি তার সফর সাথীরা যখন চলে আসলো, মসজিদে যে মুসল্লিগুলো ছিল ওরা তখন প্রতিমধ্যে ডাক দেয়া বলে, ও সারিয়ার সফর সাথীরা, মসজিদে জুমার দিন হযরতে ওমর যে তোমাদেরকে দুইবার করে ডাক দিয়েছে, তোমরা কি ডাকের আওয়াজ শুনেছো? বলে, হ্যাঁ, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন স্পষ্টভাবে আমরা ডাকটা শুনেছি, আর আমরা পাহাড়ে উঠেছি, পাহাড়ে ওঠার কারণে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শেখার কারণে আল্লাহ তাআলা কেমন চোখের মাঝে নূর দিয়েছে, তাদের জমানে কেমন পাওয়ার ছিল, এটা ছিল সাহাবায়ে কেরামদের কারামাত। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিল মুজিজা, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা দিয়েছে কারামাত। কারামাত কেমন ছিল দেখেন, মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দেশের ভিতরে প্রথা ছিল, নিয়ম ছিল, রীতি ছিল, নীল নদের পানি মাঝে মাঝে শুকিয়ে যাইতো, তখন তারা রমণী সুন্দরী একটা কুমারী মেয়েকে ধরে তারা ওই সাগরের মাঝখানে তারা ছেড়ে রেখে আসতো অথবা জবাই করত। এইভাবে করে ওরা তখন এই কাজটা রীতিটা যখন পালন করত, তারা দেখতো অলরেডি নীল নদে পানি চলে আসতো। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তো এই রীতি তো ভালো রীতি নয়, মানুষকে ধ্বংস করার রীতি, তাহলে এই রীতি তো আসছে, এগুলো কুসংস্কার, এই রীতি ধ্বংস করার জন্য তো ইসলাম এসেছে, কি করা যায়? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন, হযরত এই রকম অবস্থা, নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, এই রকম তাদের রীতি, কুমারী নারী সুন্দরী মেয়েকে ধরে তারা ছেড়ে দেয় এবং কিভাবে করে তারা পানি নিয়ে আসে, আল্লাহর প্রতি কোনো আস্থা নাই, এদের ঈমান তো এমন অবস্থা হয়ে গিয়েছে। হযরতে আমিরুল মুমিনিন চিঠি লিখলেন আর বললেন, আমর ইবনুল আস, এই চিঠিটা তুমি নীল নদের পানির মাঝে ছেড়ে দিবা, নীল নদে ফেলে দিবা। এখানে লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তুমি যদি প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হয়ে যেও, আর যদি নিজে থেকেও ও সাগর তুমি যদি প্রবাহিত হয়ে যাও তাহলে তুমি আমার মতো ওমরের জন্য প্রবাহিত দরকার নাই, আর আল্লাহর পক্ষ থেকে যদি তুমি পানি এসে যাও তাহলে তোমার মতো নীল নদের দরকার। চিঠির মাঝে লিখে যখন এই চিঠিটা যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সাথে সাথে আর দেরি নয়, রাতের ভিতরে দেখা যায় পুরা নীল নদ পানি দিয়ে ভরপুর হয়ে গেল। আল্লাহকে বলে দিচ্ছে, আল্লাহ
আমি দোয়া করতেছি আল্লাহ নীল নদে তুমি পানি দিয়া দিও। জবানে কেমন পাওয়ার ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সব সময় কোরআন তেলাওয়াত করি। আল্লাহর ঘরে কমপক্ষে সকালবেলা সূরা ইয়াসিন, রাত্রিবেলা সূরা ওয়াকিয়ার আমল শুরু করে দিই। কমপক্ষে একটা পৃষ্ঠার হলো প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। কয় পৃষ্ঠা? এক পৃষ্ঠা। যুবক ভাইয়েরা পারবো না ইনশাআল্লাহ?